হ্যালো, আজ তোমাদেরকে পেপার ক্লে বানানো শেখাবো। এয়ার ড্রাই পেপার ক্লে। এই এয়ার ড্রাই পেপার ক্লে প্লাস্টিক প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলে পরে সেটা অনেক দিন থেকে যায়, কিন্তু সেটাকে যদি হাওয়ার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে শুকিয়ে একদম শক্ত হয়ে যায়। তো সেই এয়ার ড্রাই পেপার ক্লে কোনো পোকাতে কাটবে না, নষ্ট হবে না, শুধুমাত্র বর্ষাকালে একটু কেমন চ্যাটচ্যাটে ভাব হয়ে যায়, তো তার জন্যও ব্যবস্থা আছে। তো সেগুলো আমি করতে করতে পরে বলে দিচ্ছি। আর এই পেপার ক্লে করতে গেলে পরে অনেক যে সমস্ত ফেলে দেওয়া পেপারগুলো আমরা ফেলে দিই, যেগুলো সেই পেপারগুলোকে দিয়েই এটা তৈরি করা যাবে। এই সমস্ত ফেলে দেওয়া পেপারগুলোকে দিয়ে তার মধ্যে থেকে আমি কয়েকটা জিনিস তৈরি করে রেখেছি, আগেই দেখিয়ে দিচ্ছি, এবার করতে করতেও তোমাদের দেখাবো। যেমন এই যে এটা আমি তৈরি করেছি এয়ার ড্রাই পেপার ক্লে দিয়ে। এটাকে এমনভাবেই করেছি যে বর্ষার ওয়েদারেও কিন্তু নষ্ট হবে না। এছাড়াও আরও কয়েকটা জিনিস আছে, যেমন এই হাতিটা, এটাও করেছি এয়ার ড্রাই পেপার ক্লে দিয়ে, এটাও কিন্তু বর্ষার ওয়েদারে নষ্ট হবে না। তো এই রকমভাবেই আমি সমস্ত কিছু তৈরি করে দেখাবো তোমাদেরকে। এছাড়া আরও অনেক ছোট ছোট পুতুল, বা এই দেখো একটা ছোট্ট মতন গণেশ তৈরি করেছি। এইরকম গণেশ, এরকম ধরনের ছোট মূর্তিও করা যাবে। এরপরে ভিডিও করতে করতে আমি তোমাদেরকে এই পেপার ড্রাই ক্লে করতে গেলে পরে, এয়ার ড্রাই পেপার ক্লে করতে গেলে পরে কি কি মেটেরিয়াল লাগবে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। এই পেপারগুলোকে প্রথমে ছিঁড়ে টুকরো টুকরো করতে হবে। সমস্ত পেপারগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে ছিঁড়তে হবে। দিয়ে সেই টুকরোগুলোকে দিয়ে আমি বেশ কিছু পেপার ছিঁড়ে টুকরো করে জলে ভিজিয়ে রাখতে হবে। জলে ভিজিয়ে সেটাকে টুকরোগুলোকে করে নিয়ে তারপরে মিক্সিতে একটু পিষে নিলে পরেই সেটা একদম নরম হয়ে যাবে। দিয়ে কাপড়ে ছেঁকে নিতে হবে। কাপড়ে করে ছেঁকে নিলে পরে সেটা নরম, একদম মিহি হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যতটা পারবো ম্যাক্সিমাম ছিঁড়ে টুকরো টুকরো করে তারপরে মিক্সিতে দিয়ে দেবো। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়ে এরপর মিক্সিতে আমি দিয়ে দেবো। আরও একবার চালিয়ে নিচ্ছি। এবারে একটা কাপড়ের মধ্যে
এরকম নেট জাতীয় কাপড়ের মধ্যে এটাকে ছেঁকে নিতে হবে। যেমন করে ছানা ঝাঁক দেয় সেই রকমভাবে জলটাকে বার করে নিংড়ে জলটাকে বার করে নেওয়া হলো। এইভাবে ছেঁকে নেওয়ার পর খুব মিহি করে ছেঁকে নিয়েছি। এক্সট্রা জলটাকেও চিপে বার করে দিচ্ছি, যেটুকুনি ভিজে থাকলো তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে আমি আরও কতগুলো বানিয়ে রেখেছি। এবার এইগুলোকে দিয়ে ক্লেটা তৈরি করব। এই পেপার ক্লে করতে গেলে পরে যে সমস্ত মেটেরিয়ালগুলো লাগবে তার মধ্যে এই যে পেপারের মণ্ডটা তৈরি করলাম সেই পেপারের মণ্ডটা তো লাগছেই। এটাকে অনেকটা তৈরি করে এক জায়গাতে রেখে দিয়েছি। এরপরে এটা হচ্ছে ওয়ালপট্টি। এই ওয়ালপট্টি এটা হচ্ছে ময়দা বা আটা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা ঘরে যেটা থাকবে সেটাই দিয়ে করলেই ভালো। এছাড়া লাগবে ফেভিকলের আঠা, এটা পিডিলাইটের। মাস্টার লক আটা আমি নিয়েছি, মাস্টার লক আঠা। আর নয়তো কাঠের ইউজ করে যে ফেভিকলের আঠা সেই আঠাটা দিলেও ভালো হয়, সব থেকে ভালো সেটাই। এছাড়া লাগবে ভিনিগার লাগবে 1 কাপ মতন। এছাড়া লাগছে নুন আর এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো ক্রিম বা তেল, সাদা তেল বা যে কোনো তেল, এক্সপায়ার হয়ে যাওয়া ক্রিম, এই সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে আমি এটাকে করব। তো সবথেকে প্রথমে আমি ওয়ালপট্টিটাকে এবারে প্রথমে একটুখানি জল নিয়ে নেব, বেশি নয়, সামান্য একটু হাফ কাপের মতন জল নিয়ে নিলাম। এবারে ওয়ালপট্টিটা এর মধ্যে দেব। ওয়ালপট্টি দেওয়ার সময় অল্প অল্প করে দিতে হবে, যাতে এই জলের মধ্যে ডুবে যায়, এই রকম ধরনের এতটাই দিলাম। এবারে এই ওয়ালপট্টিটাকে জলের সঙ্গে মাখতে হবে ভালো করে। দরকার পড়লে আর একটু জল আমি উপর থেকে নিয়ে নেব। ওয়ালপট্টিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দানা না থাকে, কারণ যদি দানা থেকে যায় তাহলে কিন্তু মিহি হবে না জিনিসটা। এখানে আমার ওয়ালপট্টি আছে এরকম কাপের 2 কাপ মতন আমি ওয়ালপট্টি নিয়েছি। ভালো করে ওয়ালপট্টিটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে যাতে কোনো দানা না থাকে। দানা থাকলে কিন্তু পরে কাজ করার সময়তে খুব অসুবিধা হবে। খুব প্লেন করা যাবে না, যে কোনো জিনিসই করি না কেন সেইটাকে খুব প্লেন করে করতে হবে, খুব মসৃণ রাখতে হবে। যেরকম কাপ পেপারটাকে আমি মিক্সিতে পিষে নিলাম, খুব মিহি হয়ে গেছে, ঠিক সেই রকমভাবে ওয়ালপট্টিটাকেও আমাকে খুব মিহি করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। ওয়ালপট্টির বদলে এবার এই পেপার ক্লেটাকে, পেপার যেটা মিক্সিতে পিষেছি সেই জিনিসটাকে এবারে এর মধ্যে দেব। এটাও আমার 2 কাপ মতন দেব। দু থেকে 3 কাপ পর্যন্ত দেওয়া যাবে। সেটাকে আমি এর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। দু কাপ ওয়ালপট্টির সঙ্গে আমি 3 কাপ পেপার পেস্ট যেটা করে রেখেছি সেটা নেব, সেটাকেও এবার এর সঙ্গে মাখব।
খুব ভালো করে মিক্স করতে হবে যেন কোনো দানা না থাকে। আটা মাখার মতন করেই মাখতে হবে এটাকে। ওয়ালপট্টির সঙ্গে পেপার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে নুন আর ভিনিগারটা দেব। এবারে এর মধ্যে আমি ভিনিগার দেব। ভিনিগার আমি হাফ কাপ মতন দেব। আর তার মধ্যে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ নুন দিয়ে দেবো। নুন আর ভিনিগার দুটো মিশে পেপারটাকে আরও নরম করে দেবে। আর এই দুটো দেওয়াতে পেপার ক্লেতে পোকা লাগার ভয়টা অনেকটা কমে যাবে। তার সঙ্গে আমি কিছুটা ডিটারজেন্ট পাউডার দেব। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি ডিটারজেন্ট দেব। এই 1 চামচ, বড় চামচের 1 চামচ ডিটারজেন্ট। এখানে আমি 3 কাপ পেপার পেস্ট নিয়েছি, 2 কাপ ওয়ালপট্টি নিয়েছি, তাতে আমি ভিনিগার দিয়েছি হাফ কাপ, নুন দিয়েছি বড় চামচের 1 চামচ, এরপরে ডিটারজেন্ট দিলাম বড় চামচের 1 চামচ। এই ডিটারজেন্ট, নুন, ভিনিগার এই সবগুলো যাতে পোকা না লাগে, কারণ পেপার, এর মধ্যে পেপার আছে, ময়দা আছে, ময়দা থাকলে পোকা তো লাগবেই। তো যাতে পোকা না লাগে সেই জন্য দিলাম। ওয়ালপট্টি দিয়েছি জিনিসটা তৈরি হওয়ার পর যেন শক্ত হয়, সেই কারণের জন্য ওয়ালপট্টি দেওয়া আছে। পেপার দিয়েছি জিনিসটাকে পরিমাণে বাড়ানো এবং হালকা করার জন্যে। ময়দাটা দিয়েছি এর চিটটাকে ধরে রাখার জন্যে। আর এর সঙ্গে চিট হিসাবে আরও একটা জিনিস দিচ্ছি, যেটা মাস্টার লক আঠা, এইটাকে দিচ্ছি। এই মাস্টার লক আঠাটা, এটাকে আমি আর কাপে ঢালছি না। এটা 200 গ্রামের আঠা। এই 200 গ্রামের আঠা পুরোটাই লাগবে, কিন্তু একবারে দেব না, কাজ করার সময়তেও দেব। এইভাবে আটাটাকে এর মধ্যে আমি এখনো পর্যন্ত জল মিক্সড করিনি। খুব যদি দরকার পড়ে তবেই গিয়ে জল দেব। এবার ভালো করে মিক্সড করতে হবে। এটা ভালো করে মাখলাম আটাটাকে। মাস্টার লক বা ফেভিকল, কাঠে লাগানোর যে ফেভিকল সেইটা। এরপর আমি দেব ময়দা বা আটা। আমার ঘরে আটা ছিল, 2 কাপ মতন আটা নিয়েছি, দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে মিক্সড করতে হবে। এবার এই আটাটাকে আমি খুব ভালো করে মিক্স করলাম, যেমন করে আটা মাখা হয় এইরকম খুব ভালো করে মিক্স করতে হবে। দেখো আমি জল কিন্তু এখনো পর্যন্ত দিইনি। ওই পেপারের মধ্যে যা জল ছিল, ভিনিগার, তারপরে এই মাস্টার লক আঠা, এই সমস্তগুলো দেওয়াতেই আমার এখানে জলের কাজটা হয়ে গেছে। এক্সট্রা আমাকে আলাদা করে আর জল নিতে হয়নি। এটা ভালো করে মাখতে মাখতে এবার
আমাকে এর মধ্যে দিতে হবে এক্সপায়ার হয়ে যাওয়া ক্রিম কিংবা তেল। সমস্ত ক্রিমটাই দিয়ে দিলাম, অনেক দিনের পুরনো এক্সপায়ার হয়ে যাওয়া ক্রিম। এবার এইটাকেও খুব ভালো করে মেখে নেব। এইটা মাখতে মাখতে দেখবে যে এখন এতক্ষণ পর্যন্ত যেমন হাতে লেগে যাচ্ছিল, এরপরে আর হাতে লাগবে না। এই ক্রিমটা দিয়ে খুব ভালো করে মাখলাম। আস্তে আস্তে দেখো আমার হাতে আর কিছু লেগে থাকছে না, এতক্ষণ আমার লেগে যাচ্ছিল হাতে। এবার খুব ভালো করে করে মেখে এর মধ্যে যেন আর কোনো দানা না থাকে, খুব ভালো করে মাখতে হবে এটাকে। এইবার এটাকে নিয়ে এরকম গোল করে একটা মন্ড করে নিতে হবে। এটা কিন্তু আমার খুব ভালো একটা ক্লে তৈরি হয়ে গেছে। এবার এই ক্লেটাকে, যাতে এর ভেতরে কোনো হাওয়া না থাকে সেই জন্য খুব ভালো করে টিপে টিপে এর ভেতরকার হাওয়া সব বার করে দিতে হবে, তা নাহলে এটা শক্ত হয়ে যাবে। এবার এটাকে একটা গোল করে বানিয়ে এরকম প্লাস্টিক প্যাকেটের মধ্যে ভরে রাখতে হবে যাতে হাওয়া না লাগে। এই আমার ক্লে তৈরি হয়ে গেছে। আর এই ক্লে দিয়েই আমি এই জিনিসটা করেছি। এটা সম্পূর্ণ ক্লে আছে, তার ওপরে খুব মসৃণ করার জন্য আমি এখানে ওয়ালপট্টির ব্যবহার করেছি। ওয়ালপট্টি আমার ক্লেটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই ক্লেটা দিয়ে অনেক কিছু জিনিস তৈরি করা যাবে, সেগুলো আমি পরের ভিডিওতে আমি করে দেখাবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন নিশ্চয়ই, এই ভিডিওটা শেয়ার করবেন, আর বেল আইকন টিপবেন, সাবস্ক্রাইব করবেন। গুড বাই।